মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে যাবো একটি কুকিং ভিডিও, সেটা হলো ভেজ ডাল। তো শীতের দিনে তো অনেকেই সবজি পাওয়া যায়, তো সেই সবজিগুলি দিয়ে ভেজ ডাল খেতে কিন্তু বন্ধুরা একদম দারুণ লাগে। তো সেটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে আমি মুগ ডাল নিয়েছি। তো 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। তো সেগুলিকে আমি ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার পর আমি যত কড়াইতে সিদ্ধ করেছি, কুকারে সিটি দেইনি বন্ধুরা। তার জন্য কিন্তু আমি এটাকে ঘুটুনি দিয়ে, ডাল যে ঘুটুনি হয় সেটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ঘুটে নিচ্ছি, যাতে ডালগুলি একদম যাতে মিহি হয়ে যায়। তো তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটাকে কুকারেও সিদ্ধ করতে পারো, কিন্তু আমি কুকারে সেটাকে সিদ্ধ করিনি। আমি যেহেতু মুগ ডাল কুকারের যে ছিপিটা আছে সেটার মধ্যে ঢুকে যায়, ছোট ছোট থাকে, তো তার জন্য আমি এটাকে কড়াইয়ের মধ্যেই করেছি। কড়াইয়ের মধ্যে করে এভাবেই বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো যদি ঘুটে নেওয়া হয়, একদম কিন্তু পারফেক্ট হয়। কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো, মোটামুটি আমার ঘুটা হয়ে গেছে। তো আমি আরও ভালো করে একটু ঘুটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলে রেখে, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা প্লিজ একটু অ্যাড সহ দেখে দিও, অ্যাড স্কিপ করে তোমরা কিন্তু দেখো না। আর তোমরা এতদিন আমাকে খুব ভালোবেসেছো, খুব সাপোর্ট করেছো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমার সামনের পথেও তোমরা আমাকে খুব সাপোর্ট করবে। তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও। বন্ধুরা দেখো, এখন আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সেটার মধ্যে কিন্তু তেল দিয়ে দিলাম। তো আমি সবটাই রিফাইন তেলে করছি। তো তারপর দেখো, আমি সেটার মধ্যে কিন্তু ফুলকপিগুলি ছোট ছোট করে কেটেছিলাম। তো ফুলকপিগুলি দিয়ে দিলাম। তোমরা পছন্দ মতো সবজি দিতে পারো। তো আমার যেগুলি পছন্দ আমি সেগুলি দিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ। তো ফুলকপিগুলো যেহেতু একটু ভাজতে একটু সময় লাগবে, তো তার জন্য ফুলকপিগুলো একটু আগে দিয়ে দিলাম। ফুলকপিগুলি মোটামুটি ভাজা হওয়ার পর দিয়ে দিলাম গাজর। তো গাজরগুলিও পাতলা পাতলা করে কেটেছি, যাতে ভাজতে বেশিক্ষণ যাতে সময় যাতে না লাগে। তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটি। শীতের দিনে তো কড়াইশুঁটি সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু প্রয়োজনের থেকে না আমার এটাই ভালো লাগে বেশি। তো দেখো, শীতের যে কড়াইশুঁটিটা সেটার টেস্টই আলাদা। তো সেটা দিলাম। তো বিনসটা আমি ব্যবহার করিনি, কারণ বন্ধুরা বিনসটা আমাদের নর্থ ইস্টের মধ্যে বিনসটা, মানে আমি যে জায়গাটার মধ্যে থাকি সেখানে বিনসটা এত একটা অ্যাভেলেবেল নয়। তো বিনসটা আমি সেখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা বিনসও ব্যবহার করতে পারো। তো আমি এই ভেজ ডালটা কিন্তু একদম আমাদের নর্থ ইস্ট স্টাইলে রান্না করেছি। তো অবশ্যই দেখে নিও তো নর্থ ইস্ট স্টাইলে আমি এটা কী করে রান্না করলাম। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম। তো কিশমিশটা আমি এখানে অ্যাড করিনি বন্ধুরা, কারণ কিশমিশটা অনেক সময় একটু টকটক থাকে, তার জন্য আমি কিশমিশটা সেখানে অ্যাড করিনি। যেহেতু আমি সামথিং একটু চিনি ব্যবহার করব, তো তার জন্য সেখানে আমি কিশমিশটা কিন্তু অ্যাড করিনি। তো এখন আমি কিন্তু বন্ধুরা সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এখন এগুলিকে একটু তুলে রাখবো। তো আমি এক এক করে সবগুলিকে আমি তুলে নিচ্ছি। তারপর আমি সেখানে দিয়ে দিলাম আর একটু তেল। তারপর আমি সেখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরে। তো বন্ধুরা ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব।
তারপর দিয়ে দিলাম কুচানো টমেটো। তো আমি সেখানে 2টা টমেটো ব্যবহার করেছি। তো টমেটোগুলিকে ভালো করে গলানোর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে। কথায় আছে নুন না দিলে ঘিয়ে মাটি। তো নুনটা একদম পারফেক্টভাবে দিতে হবে। খুব ভালো করে টমেটোটা গলার জন্য অপেক্ষা করব। তো টমেটোটা আমার হয়ে গেল। টমেটোটা হয়ে যাওয়ার পর আমি দেখো সবজিটা দিয়ে দিলাম। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলি আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা। তো দেখো আমি ডালটাকে ঘুটে ঘুটে একদম কিন্তু মিহি করে নিয়েছিলাম। তো ডালটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা ডালটা যেহেতু আমার ঘন ফুটার পর ডালটা কিন্তু আমার আরও ঘন হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব। তো দেখো সেখানে কিন্তু আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু কাঁচা লঙ্কাও ছিল, কাঁচা লঙ্কাটাও কিন্তু ব্যবহার করবে, না হলে একদমই মিষ্টি হয়ে যাবে। তো দেখো আমি একদম জল দিয়ে দিয়েছি, কারণ আমি তো সবজিগুলিকে ডালটাকে একটু ফোটাবো, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণ পাতলা করতে চাও সেই পরিমাণ পাতলাটা তোমরা করতে পারো। তারপর বন্ধুরা আমি সেখানে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো তারপর আমি এগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন এগুলিকে খুব ভালো করে ফুটানোর জন্য আমি অপেক্ষা করছি। আর দেখো আমি কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপর দেখো আমি এখানে ব্যবহার করছি একটু লেবু পাতা। তো লেবু পাতাগুলি জাস্ট ফুটানোর মধ্যে রাখবে। ডালটা যখন ফুটে যাবে, ফ্লেভারটা ঢুকে যাবে, তখন লেবু পাতাগুলি কিন্তু তুমি কিন্তু তুলে নেবে বন্ধুরা। নাহলে লেবু পাতাগুলি না যদি তোলা হয় তাহলে ডালটা কিন্তু সম্পূর্ণটা তেতো হয়ে যাবে। জাস্ট ফ্লেভারের জন্য কিন্তু আমি দিচ্ছি। তো এটা আমার খুব ভালো করে ফুটে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব, তোমাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো ডালটা আমার কত পারফেক্ট হয়েছে। এই ডালটা কিন্তু বন্ধুরা রুটির সাথে, ঝুড়ো আলু ভাজা ভাতের সাথে দিয়ে কিন্তু খেতে কিন্তু একদম কিন্তু দারুণ লাগে। তো আমার ভাত থেকে বেশি এটা রুটির সাথে একদম দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, দুর্দান্ত একটা রেসিপি। আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।